এরপরে দেখো আসছি অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে অ্যাপ্লাইড রিসার্চ বলতে আমরা কি বুঝি? খুব ইন্টারেস্টিং বিষয় যে এই যে ধরো ফান্ডামেন্টাল রিসার্চ থেকে তুমি কি করছো, ফান্ডামেন্টাল রিসার্চের নতুন নতুন থিওরি স্টাবলিশড হয়েছে এবং ওই থিওরিগুলোকে যখন তুমি এই অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে অ্যাপ্লাই করবে, কেমন ব্যাপারটা ঠিক বোঝা গেল না? তো ধরো ফান্ডামেন্টাল রিসার্চ থেকে যে ইনফরমেশন বা যে থিওরি, যে প্রিন্সিপালগুলো তুমি পেয়েছিলে, সেইগুলো যখন তুমি অ্যাপ্লাই করছো তোমার রিসার্চের ক্ষেত্রে, যেমন ধরো এই যে ধরো ডিসার্টেশন তোমরা করছো, মাস্টার ডিগ্রিতে ডিসার্টেশন করছো, সেখানে কি করছো তোমরা ফান্ডামেন্টাল রিসার্চ থেকে বিভিন্ন থিওরি, বিভিন্ন টেস্ট, সেগুলো কিন্তু অলরেডি স্টাবলিশড। সেই থিওরিগুলোকে নিয়ে তুমি যখন তোমার রিসার্চের মধ্যে করছো, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আরেকটু এক্সাম্পল তোমাদের দিয়েছি, ধরো পিয়াজের যে কগনিটিভ থিওরি যেটা ডেভেলপমেন্ট করেছিল, যে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের মেন্টাল এবিলিটিও ডেভেলপ হয়, ওই থিওরিটা বেস করে তুমি যখন নতুন একটা গবেষণা শুরু করবে, যে এই পেঁয়াজের থিওরির এফেক্টটা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পেঁয়াজের থিওরির এফেক্টটা কেমন তুমি সেটা দেখতে চাইছো, সেক্ষেত্রে কি করলে তুমি ফান্ডামেন্টাল রিসার্চ থেকে ওই যে থিওরিটা, পেঁয়াজের থিওরিটা ফান্ডামেন্টাল রিসার্চে স্টাবলিশড হয়েছিল, ওই ফান্ডামেন্টাল রিসার্চের থিওরিটাকে তুমি কি করছো তোমার কাজে অ্যাপ্লাইড রিসার্চে যখনই তুমি প্রয়োগ করবে, সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। এই যে ডিসার্টেশনে তোমরা বিভিন্ন রকম টেস্ট গুলো নিয়ে কোনো সাবজেক্টকে কোনো টেস্ট নিচ্ছ, তাহলে সেই ফান্ডামেন্টাল এই যে যারা 50 বিয়ার ড্যাশ বা বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট, পার্সোনালিটি বলো, তাদের হার্ডিনেস বলো, তাদের নেচার বলো, ক্যারেক্টারিস্টিক বলো, বিহেভিয়ার বলো, সেলফ এফিকেসি বলো, ইত্যাদি বিষয়গুলো কি এই সমস্ত কোশ্চেনিয়ার গুলো, সেগুলো কি হয়েছিল ফান্ডামেন্টাল রিসার্চে স্টাবলিশড হয়েছিল। সেগুলো কি করলে সেই স্টাবলিশ জিনিস বা সেই স্টাবলিশ থিওরিগুলোকে তুমি তোমার কাজে যখন অ্যাপ্লাই করছো, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এখানে দেখো প্রথম কথা লেখা আছে, দ্য প্রিন্সিপাল অফ বেসিক রিসার্চ ইজ অ্যাপ্লাইড হিয়ার। তার মানে কি, ওই যে তোমার যে অ্যাপ্লাই ফান্ডামেন্টাল রিসার্চের যে প্রিন্সিপাল গুলো তুমি পেয়েছিলে, সেই প্রিন্সিপাল গুলো এই রিসার্চে তুমি অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? ইট ইজ কন্ডাক্টেড টু সলভ দ্য রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। দেখো ভালো করে বুঝবে, এটা কি করছে অ্যাপ্লাইড রিসার্চ, তোমার প্রবলেমটাকে সলভ করছে। সোসাইটিতে কোনো প্রবলেম হলো, ইমিডিয়েট কোনো প্রবলেম হলো, সেই প্রবলেমটাকে কি করবে অ্যাপ্লাইড রিসার্চ সলভ করবে। ইমিডিয়েট প্রবলেমটাকে অ্যাপ্লাইড রিসার্চে সলভ করবে। সেই সলভ করাগুলো হচ্ছে কি তোমার অ্যাপ্লাইড রিসার্চ। ইট ইজ অলসো, এটাকে তখন নেই, এটাকে বলো না, ইট ইজ অলসো নোন অ্যাজ ফর্মাল রিসার্চও অনেক সময় এটাকে বলা হয়। এখানে দেখো আমি কতগুলো একটা টেবিলের মাধ্যমে তোমাদেরকে আমি কতগুলো পার্থক্য বুঝিয়েছি, যে অ্যাপ্লাইড রিসার্চ আর বেসিক রিসার্চের মূল পার্থক্যটা কোথায়। দেখো অ্যাপ্লাইড রিসার্চ কি বলছে আর বেসিক রিসার্চ কি বলছে। আগে বেসিক রিসার্চটা দেখি। দেখো এক্সপ্যান্ড দ্য নলেজ ইন দ্য ফিল্ড অফ স্টাডি, মানে কোনো বিষয়ে নলেজটাকে ডেভেলপ করার জন্য এই বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ করা হয়ে থাকে। কিন্তু অ্যাপ্লাইড কি বলছে, সলিউশন ফর স্পেসিফিক প্রবলেম। অ্যাপ্লাইড রিসার্চে কি করেছিল, সেখানে কি কোনো স্পেসিফিক প্রবলেমকে সলভ করেছিল? করেনি। এই ফান্ডামেন্টাল রিসার্চে কি করেছিল, নতুন নতুন নলেজ বা নতুন নতুন সায়েন্টিফিক থিওরি স্টাবলিশ করেছিল। এবং তুমি অ্যাপ্লাইড রিসার্চে কি করছো, কোনো স্পেসিফিক প্রবলেমকে তুমি সলভ করছো। সমাজের যেটা প্রবলেম, সোসাইটিতে যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে তুমি যখন সলভ করছো, সেটা হচ্ছে তোমার কি অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চ কি হচ্ছে, দেখো নলেজ স্পেসিফিক, এখানে নলেজটাকে ডেভেলপ করছে। এখানে কি হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ সলিউশন করছে। এই বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ কি কোনো সলিউশন করছে? করছে না। সেখানে কি করছে, নলেজটাকে ডেভেলপ করছে, নতুন নতুন থিওরিটাকে এস্টাবলিশ করছে। কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ কি করছে, কোনো প্রবলেমটাকে সলিউশন করছে। এবার বেসিক রিসার্চ দেখো থিওরি ওরিয়েন্টেড, যেহেতু এখানে নতুন নতুন থিওরি, নতুন নতুন নলেজ, নতুন নতুন ফর্মুলা ডেভেলপ হচ্ছে, এই জন্য এটাকে বলছে থিওরি ওরিয়েন্টেড। আর এটাকে কি বলছে, এই থিওরিটাকে যখন আমরা নেব, নিয়ে যখন কোনো আমরা কাজ করব, তখন সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। সেই জন্য এটাকে বলছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, কারণ এখানে প্র্যাকটিক্যালি সেই থিওরিগুলোকে অ্যাপ্লাই করা হয়। তারপরে আছে কি দেখো এক্সপ্লেনেটরি আর অ্যানালিটিক্যাল। দেখো এটা হচ্ছে এক্সপ্লেনেটরি বেসিক রিসার্চ কেন বলেছে, কারণ এটা একটা লং টার্ম প্রসেস, সেখানে ডিটেলসে এক্সপ্লেন করা হয় এবং ডিটেলসে অ্যানালিসিস করে তবেই কিন্তু ইন জেনারেল ওই থিওরিটাকে স্টাবলিশ করা হয়। আর ওই অ্যাকশন রিসার্চে কি হয়, অ্যাকশন হচ্ছে কোনো একটা অ্যাকশন, কোনো একটা প্রবলেম হলো, সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য কোনো একটা পার্টিকুলার অ্যাকশন নিচ্ছ।
আবার এই বেসিক রিসার্চকে কি বলা হয়, সাবজেক্টিভ নেচার। সাবজেক্টিভ নেচার কেন বলেছি, এটা বিষয়ের কিন্তু নলেজটাকে ডেভেলপ করছে, কোনো পার্টিকুলার টপিক বা পার্টিকুলার বিষয় তার থিওরি স্টাবলিশ করছে, এই জন্য এটাকে বলছে সাবজেক্টিভ নেচার। এটাকে কি বলছে, অবজেক্টিভ মেথড। কেন বলছে, এই সাবজেক্টের উপর যে নলেজটা আমরা পেলাম, সেই নলেজটাকে বেস করে আমি যখন কোনো গবেষণাটা করছি, সেটা হচ্ছে, এই জন্য এটাকে বলছে অবজেক্টিভ মেথড।